আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা নতুন মেকানিক ভাই যারা আছে, কাজ শিখতেছে, তাদের জন্য এই ভিডিওটা শিক্ষণীয় একটি ভিডিও এবং হেল্পফুল হবে ইলেকট্রিক ওয়ারিংয়ের ক্ষেত্রে। বিশেষ করে দেখবেন ইয়ামাহার বাইকগুলোর ক্ষেত্রে যে ইলেকট্রিক ওয়ারিংয়ে যে ব্যাটারি যে টার্মিনাল থাকে, সেই জায়গায় আপনারা দেখতে পাবেন যে পজিটিভ টার্মিনালে একটি তার থাকে, সেটা হচ্ছে লাল তার, কালার কোড হচ্ছে লাল। আর নেগেটিভ যে টার্মিনাল থাকে সেখানে কালার কোড হচ্ছে কালো। তো এই যে কালো তারগুলি থাকে এখানে, ব্যাটারি টার্মিনালে পজিটিভে একটা লাল তার থাকে, কিন্তু নেগেটিভে 5টা তার থাকে, টোটাল 5টা তার থাকে ব্যাটারি টার্মিনালে। খেয়াল করবেন ইয়ামাহা এফজেডএস এর 5টা তার থাকে এফআই মোটরসাইকেল। এই যে নেগেটিভে 5টা তার থাকে, এই 5টা তার তো সবাই জানি যে এটা নেগেটিভ, কারণ ব্যাটারি টার্মিনাল থেকে নেগেটিভ লাইন আসছে। কিন্তু এই 5টা তার কোথায় কোথায় গেছে, বাইকে কোন কোন জায়গায় 5টা তার চলে গেছে, সেটা একটু আজকে সরাসরি আপনাদেরকে বলবো এবং দেখাবো যে এই 5টা তার কোথায় কোথায় গেছে। কারণ ব্যাটারির নেগেটিভ যে কতটা ইম্পর্টেন্ট ব্যাটারি ভোল্টেজ, সেটা আপনি হয়তো কাজ করতে করতে আস্তে আস্তে বুঝতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। তো চলুন প্রথমে আমি নেগেটিভটা দেখাই। আর নেগেটিভ যদি ইম্পর্টেন্ট না হতো তাহলে কিন্তু ইয়ামাহার এই এফজেডএস এর যে 5টা তার, এই 5টা আর্থিন আলাদাভাবে নেওয়া হতো না বা টানা হতো না। তো প্রথমে আমি তারগুলো দেখাই, তারপরে কোথায় কোথায় গেছে সেটা আপনাদেরকে বলে দেয় এবং আপনারা নিজেরা চেক করে দেখবেন কোথায় কোথায় এই তারটা চলে গেছে। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে বাইকটা আবারও একটু আপনাদেরকে দেখাই, ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 BS4। এইটা আমি যেটা দিয়ে দেখাচ্ছি সেটার কথা বলতেছি। তো এইটাতে এখন যদি ব্যাটারি টার্মিনালের কাছে আসি, এইখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ব্যাটারি টার্মিনালের কাছে পজিটিভ যে টার্মিনাল আছে, আমাদের পজিটিভ টার্মিনালের কাছে হচ্ছে এখানে দুটি তার। একটা হচ্ছে সরাসরি যেটা সেলফ কন্ট্যাক্ট সুইচে চলে গেছে, আর একটা হচ্ছে যে ডাইরেক্ট চাবি সুইচে চলে গেছে। এখান থেকে ফিউজ বক্সে চলে আসছে, এই যে নিচে ফিউজ বক্স হয়ে চাবি সুইচে চলে গেছে হচ্ছে যে ব্যাটারি যে পজিটিভ থাকে লালটা। আর এই পাশে যে নেগেটিভ তারটা দেখতে পাচ্ছেন, এখানে ব্যাটারি টার্মিনাল নেগেটিভ, এইখানে একটা তার কিন্তু এখান থেকে এসে কনভার্ট হয়ে, দেখুন এখানে কয়টা তার আসছে, এখানে আসছে টোটাল 3টা। এই পাশ থেকে জ্যাকের অপোজিট পাশ থেকে চলে গেছে 5টা তার টোটালে। খেয়াল করে দেখুন একটু, আপনাদেরকে সেটাও দেখাই। দেখুন এইখানে হচ্ছে 2টা তার, এই পাশে একটা তার এবং নিচে 2টা তার, টোটাল এখানে 5টা তার। 5টা তারের কালার কোডিং কি? একটা হচ্ছে কালো এবং সাদা, একটা কালো সাদা, বাকি যে 4টা তার আছে, বাকি 4টা তার কিন্তু আমাদের সম্পূর্ণ কালো তার। খেয়াল রাখবেন এই যে নেগেটিভটা, যে নিউট্রালটা নেগেটিভটা, সেটা কত ইম্পর্টেন্ট বাইকে, এফআই বাইকের জন্য। সেটা আপনি কাজ যেমনটা বললাম যে খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই নিউট্রাল নেগেটিভটা ব্যাটারি পজিটিভ যেমন দরকার, পজিটিভের পাশাপাশি নেগেটিভ সাপ্লাইটাও দরকার প্রত্যেকটা জায়গায় এফআই সিস্টেমে কাজ করার জন্য। তো এখান থেকে 5টা তারের ভিতরে কোথায় কোথায় গেছে সেটা আপনাদের বলি। প্রথম এক নাম্বার যেটা এই যে দেখুন এখানে যে সিঙ্গেল একটা তার আছে, এই সিঙ্গেল তারটা সরাসরি চলে গেছে আমাদের বাইকের ইসিউতে, যেটাকে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট বা ইঞ্জিন কন্ট্রোল মডিউল বলা হয়। ইসিউতে সরাসরি আমাদের একটা কালো তার চলে আসছে, তো একটা আমাদের এখানে আসছে। তো সেকেন্ড যেটা, এই পাশ থেকে যেগুলো যেই আর 4টা আছে, একটা চলে গেছে আমাদের হচ্ছে ইসিউতে, আর বাকি যে 4টা তার আছে, 4টা তারের ভিতরে একটা একটা করে বলতেছি। তো একটা আমাদের যেহেতু ইসিউতে গেছে এবং আরেকটা তার আমাদের চলে আসছে এই সাইডে। যদি আসি আমি আপনাদেরকে সেটাও একটু দেখাই, এই পাশে নিচের দিক থেকে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন। এই যে এখানে ফুয়েল পাম্পে খেয়াল করুন, এই যে ফুয়েল পাম্পের কালো তার, ফুয়েল পাম্পে চলে আসছে এখানে সরাসরি ব্যাটারি টার্মিনাল থেকে এখানে ফুয়েল পাম্পে এখানে চলে আসছে কালো তারটা। কারণ ফুয়েল পাম্পটা চলার জন্য বা কাজ করার জন্য কিন্তু আমাদের নেগেটিভের প্রয়োজন হয়। তো এখানে একটা কালো তার চলে আসছে, 2টা আমাদের শেষ। এরপরে 3 নাম্বার তার যেটা চলে আসছে সেটা হচ্ছে বাইকের HECU, হাইড্রোলিক ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট যেটা বলা হয়, HECUতে এখানে একটা কালো তার চলে আসছে আমাদের বডি আর্থ, এখানে একটা। তাহলে আমাদের 3টা শেষ। এরপরে যেটা আরেকটা তার আমাদের চলে আসছে সরাসরি যখন চাবি অন অফ করা হয়, তখন এই যে IACV মানে হচ্ছে যে আইডিয়াল এয়ার কন্ট্রোল ভালভ যেটা থাকে টোটাল বডির সাথে লাগানো উপরে, যেটা সোজা বাংলায় অন্য মোটরসাইকেলগুলিতে যেটা চোখের কাজ করে, চোখের যে কাজ করে আমাদের, সেই চোখটাই হচ্ছে যে এফআইতে IACV বলা হয়, আইডিয়াল এয়ার কন্ট্রোল ভালভ বলা হয়। তো এই IACVতে আমাদের সরাসরি একটা বডি আর্থ চলে আসছে। তাহলে আমাদের 4টা কিন্তু শেষ। ইসিউতে চলে আসছে একটা, এরপরে ফুয়েল পাম্পে চলে আসছে একটা, তারপরে IACVতে চলে আসছে একটা, এখানে 3টা, এইখানে HECUতে চলে আসছে একটা, 4টা
কমপ্লিট। এরপরে নেক্সট আরেকটা তার যেটা বাকি আছে সেটা আমাদের চলে আসছে হচ্ছে মিটার এবং হেডলাইটে। তো এখানে তো দুইটা জিনিস, মিটার এবং হেডলাইট, এই দুইটাতে একটা তার কমন হয়ে প্যারালাল হয়ে দুইটাতে চলে গেছে। একটা তার মিটারে আসছে সরাসরি একটা আমাদের নেগেটিভ, এবং হেডলাইটে চলে আসছে, হেডলাইটে জ্বলার জন্য কাজ করার জন্য নেগেটিভ ভোল্টেজ সরাসরি এখানে চলে আসছে। এই পাঁচটা তার পজিটিভ যেটা আছে একটা, সেটা কিন্তু পুরো বাইকে আপনি সব জায়গাতেই পাবেন, চাবি সুইচ থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে সব জায়গাতেই সাপ্লাইটা আছে। কিন্তু নেগেটিভ যে সাপ্লাইটা সেটা পাঁচটা তার এক্সট্রা দেওয়া হয়েছে, যাতে নেগেটিভ সাপ্লাইটা কোথাও যাতে কমতি না হয় বা কম না হয়, সেটার জন্য পাঁচটা তার এক্সট্রা দেওয়া হয়েছে। এই পাঁচটা তার কিন্তু আমরা আমাদের অনেক মেকানিক ভাই যারা আছে তারা কিন্তু জানে না যে এই পাঁচটা তারের কানেকশন কোথায় কোথায় গেছে, কিভাবে কাজ করে। চাইলে আপনারা চেক করে সেটাও দেখতে পারেন যে কোথায় কোথায় চলে গেছে, যেখানে আমি বললাম যে হেডলাইট মিটার সহকারে এইচইসিউ, ইসিউ এবং আইএসসিবি ফুয়েল পাম্প, এই পাঁচটা জায়গায় কিন্তু আমাদের এই পাঁচটা তার চলে গেছে। তো আজকে ভিডিওতে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।